আলু আমদানির আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম আরিফ। আরিফ, আলু আমদানি নিয়ে বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা কি বলছেন? এছাড়া এর প্রভাব কি ধরনের পড়তে পারে বাজারে? জি শাওন, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে হিলি স্থল বন্দর দিয়ে আলু আমদানি ভারত থেকে বন্ধ রয়েছে। গত রবিবার থেকে হিলি স্থল বন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে। তবে আলু আমদানি বন্ধ হওয়ার পর থেকে আম, আহ, বর্তমান বাজারে এসে যেটা আমি দেখতে পাচ্ছি যে তেমন কোনো দামের প্রভাব পড়েনি। গত কয়েকদিন আগে যে দামে আলুটি বিক্রি হয়েছিল সেই দামে কিন্তু এখন আলু বিক্রি হচ্ছে। গত 7 দিন আগে আলু বিক্রি হয়েছিল 70 টাকা কেজি দরে, সেই আলু কিন্তু এখন পুরাতন আলুটি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। নতুন আলু যেটি সেটি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে। তবে আমি ক্রেতাদের সঙ্গে কথা কথা বলেছি, ক্রেতারা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে বর্তমান আলু একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটি প্রত্যেকটা দিনেই কাজে লাগে। তো এই আলুর দাম 70 টাকা বেশি দামে তাদের নাম কিনতে হচ্ছে। তারা যেটি বলছেন যে আসলে যদি 50-এর নিচে যদি দাম থাকতো সেক্ষেত্রে তারা কিন্তু যে আলুটা কিনে একটু স্বস্তিতে প্রকাশ করতো। আমি আমদানিকারকের সঙ্গে কথা বলেছি, আমদানিকারক আমাকে যে জানিয়েছেন যে আসলে ভারতের পশ্চিম রাজ্য সরকার তাদের সে দেশের দাম বাড়ার কারণে কিন্তু আলু স্লট বুকিং বন্ধ করে রেখেছে, যার কারণে হিলি স্থল বন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে। তবে আলু আমদানি বন্ধ হয় বিপাকে পড়ছেন কিন্তু পাইকাররা। পাইকাররা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে বর্তমান সময়ে যে আলু আমদানি হলে তাদের দেখা যাচ্ছে যে কম দামে কিনতে পারতো এবং কম দামে বিক্রি করতে পারতো। তবে এই বিষয়ে আমি আসলে আমদানিকারকের সঙ্গে কথা বলেছি, আমদানি করা আমাকে যেটি জানিয়েছেন যে পশ্চিম রাজ্য সরকার আলু আমদানি বন্ধ রেখেছে তাদের দেশে দাম বৃদ্ধি হওয়ার কারণে। তবে আমরা চেষ্টা করতেছি, তারা আমাকে যেটি জানিয়েছেন যে পশ্চিম সরকার রাজ্য সরকার ছাড়াও ভারত থেকে অন্যান্য প্রদেশ থেকে আলু আমদানি করার তারা চিন্তা ভাবনা করতেছে এবং 7 দিনের মধ্যে আলু আমদানি হতে পারে হিলি স্থল বন্দর দিয়ে। শ্রাবণ, এই ছিল হিলি স্থল বন্দরে আলু আমদানি সর্বশেষ পরিস্থিতি।